হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় আপু নতুনভাবে চাষ শুরু করেছেন। স্পোন কিনে কেটে বসিয়েছেন। কয়েকদিন পানি স্প্রে করার পরে তার 21 দিন গ্যাপ পড়েছে, অর্থাৎ 21 দিন পানি স্প্রে করতে পারেননি এবং যে কয়দিন স্প্রে করেছেন সেই কয়দিনও সঠিক নিয়মে করতে পারেননি। হয়তো একবেলা দিয়েছেন আর একবেলা দিতে পারেননি, এরকম অনিয়ম হয়েছে। সেক্ষেত্রে তার স্পোনগুলো ঠিক আছে কিনা অথবা ফলন কতদিন পরে আসতে পারে, এই ভুলগুলো যারা করে থাকেন তারা সবার আগে ডিটারমাইন্ড হবেন যে আপনি মাশরুম চাষ করতে গেলে আপনার আগে যত্ন করতে পারবেন কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেকেই আছেন যে নিলাম, হয়তো ফলন আসবে বা গুরুত্ব দিচ্ছেন না, এ বিষয়টা কিন্তু আপনার উপরে নির্ভর করে। আপনি যখনই যে কাজটা করবেন সেই কাজটাতে সময় না দিতে পারলে, সেই কাজটার যত্ন না নিতে পারলে সেই কাজটার আউটপুট কখনোই ভালো আসে না। যখন আপনি একটা স্পুনে পানি দেওয়া অফ করে দেবেন, তার ভিতরের যে মাইসেলিয়ামটা সেটা কিন্তু বেঁচে থাকার কথা না। আপনি যদি কেটে না বসাতেন তার আগে কিন্তু এক অবস্থা, কিন্তু যেহেতু কেটে বসিয়েছেন, পানিও দিয়েছেন, সে ফলন আসার জন্য প্রস্তুত হওয়ার কথা, কিন্তু আপনি লং টাইম পানি দিতে পারেননি। 21 দিন কিন্তু লং টাইম, একদিন আর 2 দিন না। সেক্ষেত্রে ভিতরে মাইসিলিয়াম ঠিক থাকলে, ডেট না হয়ে থাকলে আশা করি ফলন আসবে। একেবারে হতাশ হয়তো বা হবেন না, কিন্তু কতদিনের মধ্যে আসবে সেটা আপনি নির্ভর করছে আপনি পানিটা স্প্রে করুন ভালোভাবে। স্প্রে যদি সঠিকভাবে আপনি না করেন, অবহেলা করেন, গুরুত্ব না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফলন আসায় বিঘ্ন সৃষ্টি হবে। কারণ এর মূল খাদ্যই হয়েছে পানি স্প্রে, কিন্তু একসাথে পানি স্প্রে বেশি না যে একবারে দিলাম আর দিতে হবে না, তাহলে প্যাকেটে গায়ে পানি জমে যাবে, পচে যাবে। এই বিষয়টা মাথায় রেখে আপনাকে চাষ করতে হবে। আপনি না পারেন, আপনার বাসার কেউ না কেউ তো থাকে, তাকে দায়িত্ব দিয়ে হলেও করাতে হবে। তো অনেকেই আছেন যে নিজের ত্রুটিটা তুলে ধরেন না, সেক্ষেত্রে আমরা পুরোপুরি আসলে বিভ্রান্তের মধ্যে পড়ে যাই। কিন্তু আপু সততার সাথে বলেছেন যে সে 21 দিন পানি দিতে পারেন না এবং যে কয়দিন দিয়েছেন সেটাও সঠিকভাবে কোনো বেলা দিয়েছেন, কোনো বেলা দেননি, এরকম অবস্থাতে চাষ শুরু করেছেন বা এই অবস্থাতে রেখেছেন। তো সততার সাথে যেহেতু আপনি বলেছেন, আপনার জন্য শুভকামনা রইল যাতে ফলন আপনি পান। তো কিছু সংখ্যক ফলন পাবেন, কিন্তু যত পরিমাণ হওয়ার কথা সেটা হয়তো বা নাও হতে পারে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। যারা জানতেন না তারাও জেনে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।